চলেন আপনাদের সাথে একটা পুরো একাদশীর দিনে আমি কি করলাম সবটা শেয়ার করি। প্রথমেই আমি বাজারে চলে গিয়েছিলাম আর কিছু ফল, তারপর হচ্ছে তেল, লবণ এগুলো কিনে বাসায় চলে আসি। এগুলোকে পরে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ গোছানো থাকলে কাজগুলো করতেও খুব সুবিধা হয়। তো এই যে এখানে হচ্ছে আমি সানফ্লাওয়ার অয়েল, সিন্দুক লবণ, তারপর হচ্ছে সাবু, লেবু এই সকল কিছু নিয়ে এসেছিলাম। তারপরে সাবুর প্যাকেটটাকে কেটে সুন্দর করে জলের ভিতরে এই সাবুগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। যেগুলো এগুলো মোটা দানার সাবু, তাই এগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। আর এখানে বেশ ভালো করে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। অন্য চুলাতে হচ্ছে আমি বেশ অনেকটা ছোট আলু, বড় আলু সব কিছু একসাথে সেদ্ধ করে নিচ্ছিলাম। যতটুকু ছোট আলু ছিল সেগুলোতে আসলে সবার হতো না, তাই একটু বড় আলু সাথে অ্যাড করেছি। তেল গরম করে এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুটা গাজর ভালো করে ভেজে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা সাবু থেকে প্রায় অর্ধেকটা সাবু আমি এখানে দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিচ্ছিলাম। এখানে আমি যেটা রান্না করছি এটা হচ্ছে সাবুর পোলাও। তো সাবুর পোলাওটা দিয়ে আলুর দম দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, তো সেটাই আমি করছিলাম। আর অন্য একটা চুলাতে আমি দুধ ভালো করে জাল করে তার মধ্যে বেশ একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি সাবুগুলোকে মানে সাবুর পায়েস বানাবো, তো সাবু সিদ্ধ করার জন্য আমি এই জলটুকু ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো খাঁটি দুধ দিয়েও করতে পারেন। তো সাবুর পায়েসটায় চিনি দিয়ে রান্না কমপ্লিট করে লাস্টে নামিয়ে এখানে একটু ঘি দিয়েছিলাম। ঘিয়ের গন্ধে এটা খেতে বেশ মজা লাগে। এখন আপনারা বলতে পারেন একাদশীতে এত কিছু রান্না করছো। এত কিছু রান্না করার একটাই কারণ, যেহেতু আমার হাজব্যান্ড একাদশী ব্রত পালন করে আর সে কিন্তু দুপুরে তেমন কিছুই খেতে পারে না, তাই আমি কয়েক ধরনের আইটেম রান্না করি যেন রাত্রে সে একটু ভালো করে খেতে পারে। আর ঢাকায় আসার পর যেহেতু আমি আমার হাজব্যান্ডের পাশাপাশি আমার মা ঠাম্মিও একাদশী করে, তো আমি একটু বেশি করে রান্না করি যেন মাকে অথবা ঠাম্মিকে অল্প অল্প দিতে পারি। অল্প অল্প দিতে না পারলেও তারা যখন আমার বাসায় আসে আমি অল্প একটু করে তাদেরকে খাইয়ে দিই। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে এই আলুর দমটাও আমি রান্না করে নিচ্ছি। এটা আলুর দম বা আলুর ঝোল যাই বলেন সেটা রান্না করে নিচ্ছিলাম। আমি না টমেটোটা প্রথমে দিতে ভুলে গেছি, তাই পরে দিয়ে দিয়েছি। আমি একজনের কাছে শুনলাম একাদশীর দিন নাকি টমেটো খায় না, তো যদি এমনটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সব জানি না, একটু একটু করেই শিখছি। তো আপনারা যদি জেনে থাকেন জানাবেন। তো এখানে হচ্ছে কি কি রান্না করেছিলাম সবটা এক নজরে দেখিয়ে দিলাম। বাদাম, আলুর দম, সাবুর পোলাও, সালাদ, সাথে ছিল হচ্ছে এই যে পায়েস, আর অল্প একটু চাটনি করেছিলাম টমেটোর। আমার টকটক খাবার ভালো লাগে তাই। তো এখানে একটু চিনি দিয়ে চাটনি করে নিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের একাদশীর প্রসাদ।